আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রেহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 13তম লেকচারে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকের আমরা কিতাবুল ফিক বা ফিক অধ্যায়ের আহ ফিক কিসমুল ফিক ফিক অংশের কিতাবুল জিহাদ অধ্যায়টি পাঠ করবো ইনশাআল্লাহ। তো আজকের কিতাবুল জিহাদ পড়ার মাধ্যমে আমাদের ফিকহের লেকচার এবং ফিকহের অংশটা শেষ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কিতাবুল জিহাদ থেকে টোটাল 6টি প্রশ্ন করব ইনশাআল্লাহ। তার মধ্যে রয়েছে আলিফ আল জিহাদ লুগাতান ওয়া শারআন সুম্মা আশরিহ কাউলুহু আলাইহিস সালাম আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই প্রশ্নটি আমরা প্রথমে আলোচনা করব। অর্থাৎ জিহাদের আবিধানিক ও শরীয়ী পরিচয় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, অর্থাৎ জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, এর ব্যাখ্যা কত। প্রথমেই আমরা একটা উপস্থাপনা এখানে দাঁড় করিয়েছি। কওলুহু তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন। ইন্না ইন্তিশার আল ইসলামি ওয়া ইকামাতিহি তরিকুন যু শাওকিন। নিশ্চয়ই ইন্তেশার আল ইসলাম, ইসলামের প্রচার বা প্রসার, ওয়া ইকামাতিহি এবং এটা প্রতিষ্ঠা করাটা, তরিকুন যু শাওকিন কাঁটাযুক্ত একটা রাস্তা, কাঁটাযুক্ত একটা পথ। হ্যাঁ, তো ইসলামের প্রচার প্রসার এবং এটা প্রতিষ্ঠার যে কাজ, এটি একটি কাঁটাযুক্ত পথ বা কাঁটাযুক্ত একটি রাস্তা বা কঠিন একটি পথ। ইন্নার রুসুলা ওয়াল আম্বিয়া, নিশ্চয়ই রসুল অর্থাৎ রসুলগণ এবং নবীগণ, ওয়াল আসহাব এবং সাহাবায়ে কেরাম, আদাহাউ মানে কুরবানি করেছেন, তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করেছেন, নুফুসাহুম তারা নিজেদেরকে কুরবানি করেছেন, লিইকামাতিদ দ্বীন, ইলমে দিন বাস্তবায়নের জন্য। আল আন এখন, আনা আজকুরু আমি আলোচনা করব, বিহা এই বিষয়ে, ফিতালিয়া নিম্নে, আলা হাসবিস সওয়াল মানে হচ্ছে প্রশ্নালোকে বা প্রশ্ন অনুযায়ী, ইনশাআল্লাহু তাআলা, ইনশাআল্লাহ। তো আমরা পুরোটা এভাবে বলবো। ইন্নার রাসূল ওয়াল আম্বিয়া ওয়াল আসহাব আদহাউ নুফুসাহুম লিইকামাতিদ দ্বীন, নিশ্চয়ই নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম দিন বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠার জন্য তারা নিজেদেরকে কুরবানি করেছেন বা তারা নিজেদের জীবনকে ত্যাগ করেছেন। আল আন আনা আযকুরু বিহা ফিত তালিয়া আলা হাসবি সওয়াল ইনশাআল্লাহু তাআলা। এখন এই বিষয়টি নিয়ে আমি প্রশ্ন অনুযায়ী নিম্নে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো মানাল জিহাদি লুগাতান, জিহাদ শব্দের শাব্দিক অর্থ, আল জিহাদু মাসদারুন মিন বাবে মুফাআলা, জিহাদ বাবে মুফাআলা এর মাসদার। মানাহু ফিল লুগাতি কামা ইয়ালি, মানাহু তার অর্থ, ফিল লুগাতি শব্দগতভাবে, কামা ইয়ালি যেমনটি নিম্নে আসলো বা নিম্নে উল্লেখ করা হলো, বা তার শাব্দিক অর্থ নিম্নে আলোচনা করা হলো। আচ্ছা, তো ক্বালা সাহিবু লিসানিল আরব, লিসানুল আরব গ্রন্থকার বলেন, মা জাহাদাল ইনসান, হ্যাঁ, মানুষ যে চেষ্টা করে সেটাই জিহাদ। অকাল আল ইমাম ফাররা আল আরদুস সুরবাহ, পিঠ বা কঠিন ভূমি, হ্যাঁ, এমন ভূমিকে কি বলা হয়, জিহাদ বলা হয়। আর আল নরমাল অর্থ যেটা, সেটা হচ্ছে আল জাদ্দু ওয়াস সাইয়ু, যুদ্ধ হয়ে গেছে এটা আল জাদ্দু হবে, হ্যাঁ। আল জাদ্দু ওয়াস সাইয়ু চেষ্টা এবং প্রচেষ্টা, হ্যাঁ, এটাকে বলা হয় জিহাদ। মানাল জিহাদি শারআন, জিহাদের পারিভাষিক অর্থ। ক্বালা সাহিবু শারহিল বিকায়াতে, সূরা বিকায়া গ্রন্থকার বলেন, আল জিহাদু হুয়া দাওয়াতু ইলাদ দ্বীন, জিহাদ হচ্ছে হুয়া দাওয়াতু মানুষকে দাওয়াত দেওয়া, ইনভাইট করা, ইলাদ দ্বীন দ্বীনের দিকে, আহ ইলা দ্বীনিল হাক্কি সত্য দ্বীনের দিকে, সত্য ধর্মের দিকে। ওয়া কিতালে মান লাম ইয়াকবালহু, ওয়া কিতাল এবং যুদ্ধ করা, মান লাম ইয়াকবালহু, মান মানে যে, লাম ইয়াকবালহু গ্রহণ করে না, বা যে দিনকে গ্রহণ করে না। তো সর্বাপেক্ষা এক গ্রন্থকারের মতে আল জিহাদু হুয়া দাওয়াতু ইলা দীনিল হক ওয়া কিতালি মান লাম ইয়াকবালহু, জিহাদ হচ্ছে দ্বীনে হকের প্রতি ওই দাওয়াত, যা দাওয়াত দেওয়া বা মানুষকে ডাকা, আহ্বান করা, এবং যারা এটাকে গ্রহণ করবে না তাদের সাথে যুদ্ধ করা। ওয়াকালা সাহিবুল মিরকাত, সাহিবুল মিরকাত গ্রন্থকার বলেন, হুয়া বাজলুল জুহুদি ফি কিতালিল কুফার, হুয়া বাজলুন, বাজলুন মানে তো জানেন চেষ্টা করা, ব্যয় করা। আল জুহুদ মানে হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা, প্রচেষ্টা খরচ করা, ব্যয় করা। ফি কিতালিল কুফার মুবাশারাতান আও মুআওয়ানাতান, মুবাশারাতান মানে সরাসরি তাদের সাথে যুদ্ধে, আও মুআওয়ানাতান অথবা সহযোগী হয়ে, বিল মাল সম্পদ দ্বারা, হ্যাঁ।
আবির রায় অথবা চিন্তা ভাবনা, প্ল্যানিং এর মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে। তো মিরকাত গ্রন্থ প্রণেতার মতে জিহাদ হচ্ছে নিজের প্রচেষ্টাকে মানে কাফেরদের সাথে সরাসরি যুদ্ধের মাধ্যমে অথবা সম্পদ ব্যয়ের মাধ্যমে অথবা সম্পদ দ্বারা সহযোগিতা করার মাধ্যমে অথবা পরিকল্পনা করে কাফেরদের সাথে যুদ্ধে মানে যুদ্ধ করা এবং তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। قال صاحب معجم الوسيط معجم الوسيط গ্রন্থকার বলেন হুয়া কিতালু মান লাইসা লাহুম জিম্মাতুম মিনাল কুফফার। হুয়া কিতালুন এটা হচ্ছে যুদ্ধ করা, জিহাদ করা বা যুদ্ধ করা, মান লাইসা লাহুম যার জন্য নেই, জিম্মাতুম মানে হচ্ছে দায়িত্ব, মিনাল কুফার কাফেরদের থেকে। অর্থাৎ কাফেরদের যে সকল মানুষ মুসলমানদের জিম্মায় নেই মানে দায়িত্বে নেই তাদের সাথে যুদ্ধ করা, এটাকে বলা হচ্ছে জিহাদ। এই হচ্ছে আমাদের জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। এরপরে আমরা আসবো তাশরিহ কওলিহি আলাইহিস সালাম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, এই কথাটার ব্যাখ্যাটা কি? এই কথাটার ব্যাখ্যা হচ্ছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আই অর্থাৎ আল জিহাদু বাকিন, জিহাদ বাকি থাকবে, ওয়া ইয়াজরি এবং এটা চলতে থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত। আই অর্থাৎ আবার ওই যে ইলা ইয়াউমিল কিয়ামা এর ব্যাখ্যাটা হচ্ছে আই ইলা তুলুইশ শামসি, ইলা তুলুইশ শামসি, তুলু মানে উদিত হওয়া, আর শামস মানে সূর্য, মিনাল মাগরিবি পশ্চিম দিক থেকে, অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদয় পর্যন্ত। কিয়ামতের আগে তো পশ্চিম দিকে সূর্যোদয় হবে, আর পশ্চিম দিক আপনারা সকলেই জানেন, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্তই হচ্ছে মানুষের ইবাদত তওবা সবকিছু গ্রহণ হবে। পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে এরপরে তো মানুষের আমল তওবা কোনো কিছু গ্রহণ হবে না। এই জন্য এই কথাটাকে একটু ব্যাখ্যা করে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আই আল জিহাদু বাকিন ওয়া ইয়াজরি ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ বাকি থাকবে এবং এটা চলমান থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কথাটার ব্যাখ্যা হচ্ছে আই ইলা তুলুই শামসি মিনাল মাগরিব, অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্যোদয় পর্যন্ত। এরপরে আল মুখাসামাতু বাইনাল হাক্কি ওয়াল বাতিলি আবাদিয়ুন ওয়া দাইমুন। হ্যাঁ, আল মুখাসামা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব, বাইনাল হাক্কি ওয়াল বাতিল সত্য এবং বাতিলের মধ্যে, আবাদিয়ুন এটা চিরস্থায়ী, ওয়া দাইমুন এবং সার্বকালীন। হ্যাঁ, আপনারা দুইটার অর্থ সেম, সিনোনিম শব্দ, মুরাদিফ আমরা এভাবে অর্থ করব যে এটা চিরস্থায়ী এবং সর্বকালীন। হুম। তারপরে মা দামা ফি হাদাল আরদি আল ইসলাম ওয়াল মুসলিমুন ওয়াল হক সায়াকুনু হুনাকা। দেখেন এখানে ওই যে জের হয়ে গিয়েছে, মা দামা ফি হাদাল আরদি যতক্ষণ পর্যন্ত থাকবে, ফি হাযাল আরদি এই ভূমিতে, আল ইসলামু ইসলাম, ওয়াল মুসলিমুন এবং মুসলমানরা, ওয়াল হক এবং সত্য, সায়াকুনু হুনাকা মুশরিকুন এখানে মুশরিকরা থাকবে, ওয়াল বাতিল আইদান এবং বাতিলও থাকবে। অর্থাৎ যতদিন পর্যন্ত এই ভূমিতে মুসলমান ইসলাম মুসলিম এবং সত্য থাকবে ততদিন পর্যন্ত মুশরিক এবং বাতিলও থাকবে। ওয়ালিযালিকা ইয়াজিবু আলাল মুসলিমিন, আর এই জন্যই, ওয়ালিযালিকা মানে হচ্ছে এই জন্যই, ইয়াজিবু আলাল মুসলিমিন মুসলমানদের দায়িত্ব, ইয়াজিবু মানে হচ্ছে দায়িত্ব, আলাল মুসলিমিন মুসলমানদের, তো মুসলমানদের দায়িত্ব হলো আইয়াতা ওয়াহাদা, তারা ঐক্যবদ্ধ থাকবে, কাজাসাদিন ওয়াহিদিন একটা শরীরের মতো, একই বডির মতো, লিদিফাই কাইদিল মুশরিকিন, লিদিফাই মানে হচ্ছে প্রতিরোধ করা, কাইদিন মানে হচ্ছে চক্রান্ত, আল মুশরিকিন মানে হচ্ছে মুশরিকদের, ওয়াল মুনাফিকিন মানে হচ্ছে মুনাফিকদের। তাহলে আমরা পুরো অর্থটা এভাবে বলবো যে আইয়াতা ওয়াহাদা কাজাসাদিন ওয়াহিদিন লিদিফাই কাইদিল মুশরিকিন ওয়াল মুনাফিকিন, অর্থাৎ মুশরিক এবং মুনাফিকদের চক্রান্ত প্রতিরোধ করার জন্য মুসলমানরা একটি শরীরের মতো ঐক্যবদ্ধ থাকবে। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত অর্থ। তাহলে কেন জিহাদটা জরুরি এবং জিহাদটা যে বাকি থাকবে এটার ব্যাখ্যাটা হচ্ছে এটা। হ্যাঁ, ফাল জিহাদু ইবাদাতুন ফারদিয়াতুন, এই জন্য জিহাদটা হচ্ছে একটা ফরজ ইবাদত, মিসলা ইবাদাতিল উখরা অন্যান্য ইবাদতের মতো। হ্যাঁ, লা ইয়াতাআল্লাকু হুকমুহু মা ওয়াক্তিন মুআয়্যানিন এর এইটার হুকুমটা, অর্থাৎ এই যে এটা কি ফরজ হবে বা ফরজ থাকবে কি থাকবে না, এটার হুকুমটা লা ইয়াতাআল্লাকু সম্পৃক্ত নয়, মা ওয়াক্তিন মুআয়্যানিন নির্দিষ্ট কোন সময়ের সাথে, বাল লিল আবাদি বরং এটা সর্বসময়ের জন্য, ওয়ায়াজরি ইলা ইয়াউমিল কিয়ামা এটা কিয়ামত পর্যন্ত চলবে। ওয়া হাদা হুয়া মাফহুমু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মর্মার্থ বা বাবার্থ। এই যে কথাটা, এই কথাটা বিভিন্ন বইয়ে দেখবেন অনেক লম্বা করে আলোচনা করেছে। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, যেহেতু 5 মার্কের কোশ্চেন আমি যতটুকু আলোচনা করেছি এর চেয়ে শর্ট আশা করি খুব মানে বাড়ানো তো লাগবেই না, শর্ট না করলেই ভালো হয়। একবারে যা না হলে নেই ততটুকু আলোচনা করা হয়েছে। তো
তো এটাকে আপনি গুছিয়ে সুন্দর করে লিখবেন, জাস্ট এই কথাগুলো। হ্যাঁ, তাহলে এটার ব্যাখ্যা হয়ে যাবে, পাশাপাশি সংজ্ঞা। আশা করি 5 মার্ক থেকে 1 মার্ক আপনাকে কম দিতে পারবেন ইনশাআল্লাহ। হুম? আচ্ছা, তারপরে আসুন আল খাতেমা, আপনার উপসংহার। আল জিহাদু হুয়া ওয়াসিলাতুন লিইকামাতিস সালামা। জিহাদ হুয়া ওয়াসিলাতুন, এটা হচ্ছে মাধ্যম, লিইকামাতিস সালামা ওয়াল আমন, অর্থাৎ শান্তি এবং নিরাপত্তা বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠার জন্য এটা হচ্ছে একটা মাধ্যম। আইদান হুয়া ওয়াসিলাতুন লিদিফাইল ফাসাদি ওয়া শাররি। আইদান এরূপ, হুয়া ওয়াসিলাতুন এটা হচ্ছে একটা মাধ্যম, লিদিফাউল মানে প্রতিরোধ করা, লিদিফাইল ফাসাদি ওয়া শাররি অকল্যাণ এবং বিশৃঙ্খলা প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ করার একটা মাধ্যম। ফালিহাদা এই জন্য, আলাইনা আন নুজাহিদা ফি সাবিলিল্লাহ হাক্কা জিহাদি, এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা জিহাদ করব আল্লাহ তাআলার পথে, পরিপূর্ণরূপে জিহাদ বা প্রকৃত জিহাদ করব। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আলহামদুলিল্লাহ শেষ হলো, জিহাদের পরিচয়। দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখবো, এই সবগুলা কিন্তু 3 স্টার, ঠিক আছে? এগুলা কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নাই, মুখস্থ করতে হবে, একবার ঠাড়া মুখস্থ। আচ্ছা, আযরিফিল জিহাদা মাতা ইয়াকুনু ফারদুন আইনুন ওয়া মাতা ইয়াকুনু ফারদুন কিফায়াতুন বাইয়িন। জিহাদের পরিচয় দাও, জিহাদ কখন ফরজে আইন আর কখন ফরজে কিফায়া বর্ণনা দাও। তো এখানে আত-তাকদিম আত-তারিফ, হুকমুল জিহাদ, জিহাদের হুকুম। তো আত-তাকদিম আত-তারিফ, উপস্থাপনা এবং মানে তারিফ, সংজ্ঞা যেটা, এটা কিন্তু আমরা আগে যেটা উল্লেখ করেছি সেম, এই জন্য আমরা এখানে আর বাড়াইনি। হ্যাঁ, তো হুকমুল জিহাদ, জিহাদের হুকুম হচ্ছে, ইয়াতাগায়্যারু হুকমুল জিহাদি বিতাবদীলিল আহওয়াল। জিহাদের হুকুমটা অবস্থার পরিবর্তন, ইয়াতাগায়্যারু মানে পরিবর্তিত হয়, হুকমুল জিহাদ, জিহাদের হুকুমটা বিতাবদীলিল আহওয়াল, তাবদীলুল মানে পরিবর্তন, আল আহওয়াল মানে অবস্থা, আমরা সকলেই জানি। তো অবস্থার পরিবর্তনের কারণে জিহাদের হুকুমটাও কি হয়, পরিবর্তন হয়। আহইয়ানান হুয়া ফরদুন আইনুন, কখনো কখনো এটা ফরদে আইন হয়। আহইয়ানান ফরদুন কিফায়াতুন, আবার কখনো কখনো এটা ফরদে কিফায়া হয়। বায়ানুহা কামায়ালি, তার বর্ণনা নিম্নে উল্লেখ করা হলো। মাতা ইয়াকুনুল জিহাদু ফারদুন আইনুন, আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে জিহাদটা কখন ফরজে আইন। কাদ ইত্তাফাকাল উলামাউ ওয়াল ফুকাহাউ, উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম মানে ঐক্যমত্য পোষণ করেছেন, আলা এই ব্যাপারটিতে। কোন ব্যাপারটিতে? আন্নাল জিহাদা ফারদুন আইনুন হিনামা হাজামাল কুফার ওয়াল মুশরিকুন আলাল মুসলিমিন হাজামান শাদীদান। তো আল জিহাদু ফরদুল আইন, জিহাদটা হচ্ছে ফরজে আইন হিনামা যখন, হাজামাল কুফার ওয়াল মুশরিকিন কাফের এবং মুশরিকরা আক্রমণ করে, হাজামা মানে আক্রমণ করা, আলাল মুসলিমিনা মুসলমানদের উপরে, হাজামান শাদীদান কঠিনভাবে আক্রমণ করে, তখন এটা ফরজে আইন। قال الله سبحانه وتعالى আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে তোমরা যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে। হুম, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, এটা আরো প্রপার হবে। এটা কোন সূরা কত নম্বরে? আচ্ছা, এখানে এই আয়াতটা আপনারা দিতে পারেন, বা আরো একটা আয়াত আপনারা দিতে পারেন, ওই যে উযিনা লিল্লাযিনা কাফারু। হ্যাঁ, ইযাল উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, ওই আয়াতটাও আপনারা দিতে পারেন। কেমন? এই আয়াতটা দিলেও আপনাদের আরো অন্য হবে, এটাও দিতে পারেন। তো দুইটা আয়াতের যে কোনো একটা আপনারা দিতে পারেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এখানে দেখেন আরেকটা আয়াত, হাদিসের একটা রেফারেন্স দেওয়া হয়েছে, যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদিষ্ট হয়েছি যত মানে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, যতক্ষণ পর্যন্ত না তারা কি করে, কালিমার সাক্ষ্য দেয়। তাহলে এরপরে মাতা ইয়াকুনুল জিহাদু ফারদুন কিফায়াতুন, জিহাদটা কখন ফরজে কিফায়া? قال الامام ابو حنيفه رحمه الله تعالى الجهاد فرض كفايه في হালাতিল আম্মা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন জিহাদটা হচ্ছে মানে মানে নরমাল অবস্থায়, এজ ইউজুয়াল অবস্থায় হচ্ছে জিহাদটা ফরজে কিফায়া। ইল্লাম ইয়াহজিমিল কুফার, যদি কাফেররা আহ ইল্লাম ইয়াহজুমিল কুফার, কাফেররা যদি আক্রমণ না করে, ফিল বিলাদিল মুসলিমিন মুসলমানদের মানে রাষ্ট্রে। قال الله تعالى به, আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম। হ্যাঁ, আহ, এই হচ্ছে আমাদের মানে আপনার দুইটা পয়েন্ট। এখন দুইটা পয়েন্টের এখানে আপনি কিন্তু রেফারেন্স সব ভাবে একবারে টু দা পয়েন্ট উল্লেখ করে, দুইটা সংজ্ঞা লিখে টু দা পয়েন্ট উল্লেখ করার মানে নাও থাকতে পারে। আপনার সময় নাও থাকতে পারে, তখন আপনি রেফারেন্স গুলাকে একটু স্কিপ করবেন। স্কিপ করবেন বলতে দুইটার জায়গায় একটা লিখবেন, অথবা মানে না লিখবেন, কিন্তু লেখা যেন শেষ হয়, মিস যেন না হয়, এটা খেয়াল রাখবেন। তো একটু বেশি করে আলোচনা করে দেওয়া হয়েছে, যারা মনে করেন হ্যান্ড রাইটিংটা ভালো, তারা আপনারা একটু লেখার চেষ্টা করবেন, যাদের একটু মনে করেন একটু কম আস্তে লিখতে হয়, তারা স্কিপ করতে পারবেন। আচ্ছা, তারপরে আপনার আসুন আমাদের তৃতীয় প্রশ্ন। السؤال الثالث عرف الجهاد مع بيان حكمه ثم بين على من يجب الجهاد وعلى من لا।
হুকুম সহ জিহাদের পরিচয় দাও, অতঃপর কার উপর জিহাদ ওয়াজিব আর কার উপর ওয়াজিব নয় বর্ণনা দাও। তো তারিফ তো আমাদের আগেরটাই আমরা যেটা আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কার উপর জিহাদ ফরজ। আর হুকুমটাও কিন্তু আমরা আগেরটা যেটা আলোচনা করেছি, এই যে হুকুম কখনো ফরজ আইন কখনো ফরজে কেফায়া হুকমুল জিহাদ, হ্যাঁ, এটা কিন্তু সেম। হ্যাঁ, তাহলে আমরা কি করবো এখন, শুধুমাত্র এই যে আলামাই ইয়াজিবুল জিহাদু ওয়াজিবুন আলাম আল্লাহ, এই কতটুকু আমরা এখানে আলোচনা করবো। তো আল জিহাদু ফরদুন আলা রিজালিল মাযকুরাতি ফিত তালিয়া বিইত্তিফাকিল উলামা। জিহাদটা মানে নিম্নে যে সকল লোকদের কথা আলোচনা করা হয়েছে, তাদের উপর জিহাদটা ফরজ, মানে এটা উলামায়ে কেরামের ঐক্যমতে। এক নাম্বার শর্ত আল মুসলিম, তাকে মুসলিম হতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে আল বালিগ, তাকে পূর্ণবয়স্ক হতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে আকিল, সে অবশ্যই বুদ্ধিমান হবে, মানে পাগল হবে না। চার নম্বর আল হুরু, সে স্বাধীন হতে হবে। পাঁচ নম্বর আল যাকারু, পুরুষ হবে। ছয় নম্বর আসিহাতু, সে সুস্থ হবে। সাত নম্বর আল বাসিরু, সে দৃষ্টিশক্তি সম্পন্ন হবে, অন্ধ হবে না। আট নম্বর হচ্ছে ইউজাদুল আসলিহা, তাদের কাছে অস্ত্র থাকতে হবে। হ্যাঁ, জিহাদ ফরজ হওয়ার জন্য অস্ত্রটাও জরুরি। আপনি একবারে সম্পূর্ণ ওরা পিস্তল নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে আর আপনি সম্পূর্ণ শুধু বুকটা নিয়ে তাদের সামনে দাঁড়ায় যাবেন, এটা উচিত না। মোটামুটি তাদেরকে প্রোটেক্ট করার জন্য ন্যূনতম একটা আপনার ইয়া থাকা উচিত, অস্ত্র আপনার কাছে থাকতে হবে। আচ্ছা, আলা মান লা ইয়াজিবুল জিহাদ, জিহাদ কাদের উপর ফরজ নয়। এখানে আমরা আলোচনায় রাখবো গায়রুল মুসলিম, অমুসলিম। আল মাজনুন, পাগল। মানে ওই যে আগের যে কথাগুলো বলেছি না, এগুলো যদি আপনি অর্থ বুঝে বুঝে পড়তে পারবেন, দেখবেন একটার বিপরীত আরেকটা। আল মাজনুন, এখানে বলা হয়েছে আকিল, এখানে বলা হয়েছে মাজনুন মানে পাগল। গায়রুল বালিগ, মানে এই যে এখানে বলা হচ্ছে বালিগ, আর এখানে বলা হচ্ছে গায়রুল বালিগ। তারপরে এই যে এখানে বলা হচ্ছে আযাকার, পুরুষ, এখানে বলা হচ্ছে নিসা মানে মহিলা। তারপরে দেখেন আল মারিদ, এখানে বলা হচ্ছে অসুস্থ, আর এখানে আসলিহাতু, সুস্থ। আল আব্দু মানে হচ্ছে মানে দাস গোলাম, আর এখানে বলা হচ্ছে আল হুররু। দেখতেই পাচ্ছেন সবগুলো একটার সাথে একটা মিল। আল মুজিজ মানে হচ্ছে অক্ষম ব্যক্তির উপরে জিহাদ ফরজ নয়। এটা আপনার মনে করেন এই যে বাসির বাসিহা, যে কোনো একটার সাথে আপনি মিলিয়ে নেবেন। এগুলো হচ্ছে বিপরীত। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাদের উপর জিহাদ ফরজ, কাদের উপর জিহাদ ফরজ নয়। এরপরে আপনি আসুন আমাদের চতুর্থ প্রশ্ন আজকে যেটা, সেটা হচ্ছে আরিফাল গানিমাতা সুম্মা বাইয়িনহা কাইফিয়াতা তাকসিমিল গানিমাতি বাইনাল মুজাহিদিন। আপনাকে প্রথমে গনিমতের পরিচয় দিতে হবে, গনিমতের পরিচয় দাও, অতঃপর মুজাহিদদের মধ্যে গনিমত বন্টনের প্রক্রিয়া বর্ণনা করো। হুম? মুজাহিদদের মধ্যে গনিমত বন্টনের প্রক্রিয়া আলোচনা করতে হবে। দেখেন, আত-তাকদিম কওলুহু তাআলা ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আপনি উপস্থাপনার মধ্যে এই আয়াতটা দিয়ে দিতে পারেন। তারপরে গনিমতের একটা ছোট্ট একটু আলোচনা করে দিবেন গনিমত সম্পর্কে, যে আল গানিমাতু হিয়া মা ইউহসালু ফিল কিতালি মাআল কুফার। গনিমত হচ্ছে হিয়া ওই বিষয়, ওই জিনিস, মা ইউহসালু, যা অর্জিত হয়, ফিল কিতালি মাআল কুফার, কাফিরদের সাথে জিহাদ করা অবস্থায়। এটা হচ্ছে গনিমা। আল আনা নাযকুরু বিহা ফিস তালি আলা হাসবি সওয়াল, ইনশাআল্লাহ আমরা এইটার উর্দু আলোচনা মানে অর্থ এর আগেও আমরা বলেছি। মানাল গনিমাতে লুগাতান, গনিমাতের শাব্দিক অর্থ। আল গানিমাতু লফজুন মুফরাদুন, গনিমাতটা হচ্ছে আপনার একক শব্দ। জামুহু গনাইম, তার বহুবচন হচ্ছে গনাইম, মানে হ্যাঁ, মানাহু ফিল লুগা কামা ইয়ালি। আর রিবহু, লাভ। আল ফায়দা, উপকার। আল ফাউজু, সফলতা। ওয়াকাল আবু বকর রাজি আল গানিমাতু হিয়া আল ফাই। আবু বকর রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন গনিমত হচ্ছে হুয়াল ফাই, মানে যেটা স্বাভাবিকভাবে বা কোনো ধরনের এমনিতেই অর্জিত হয়, ফাই মানে ফাই, মানে যেটা স্বাভাবিকভাবে না। ফাই এবং গনিমের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, এটা আমাদের লাস্টের একটা প্রশ্নে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মানাল গানিমাতে শারআন, আহ গানিমাতের পারিভাষিক অর্থ। قال صاحب تشريح شرح الوقاية। এটা কিন্তু সরহ একা গ্রন্থাগারের মতামত না, বরং সরহ একা গ্রন্থাগারের যিনি হাসিয়াকে লিখেছেন, ব্যাখ্যা করেছেন, তার মতামত। হ্যাঁ, আল ওয়াকায়াতু আল গানিমাতু, সরি, আল গানিমাতু ইসমুন লিমা ইউনালু মিনাল কুফারি উনওয়াতান। হ্যাঁ, গনিমত হচ্ছে ওই সম্পদ যা অর্জিত হয় কাফেরদের থেকে, উনওয়াতান। আপনি এটাকে বলতে পারেন আপনার আহ সরাসরি বা পরিশ্রমের মাধ্যমে, বা এই জাতীয় একটা অর্থ বলে দিতে পারেন। হ্যাঁ, অনুওয়াতান। জি। তারপরে ক্বালা সাহিবুল হেদায়াতে, হেদায়া গ্রন্থকার বলেন, হিয়া ইসমুন লিমালিন মাখুজিন। হ্যাঁ, হেদায়া গ্রন্থকার বলছেন হুয়া ইসমুন, এটা হচ্ছে এমন সম্পদ, লিমালিন মাখুজুন, যা নেওয়া হয়, মিনাল কাফার, কাফেরদের থেকে,
বিল কাহরি ওয়াল গালাবাতি, জোরপূর্বক এবং বিজয়ের মাধ্যমে, ওয়াল হারবি এবং যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে। তারপরে এই অনুওয়াতন মানে হচ্ছে জোর করা। হ্যাঁ, অনুওয়াতন শব্দের অর্থ হচ্ছে জোর করে। আচ্ছা। তো ওকালাল মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, আল গানিমাতু হিয়া মা ইউখাযু, গনিমত হচ্ছে এমন জিনিস যা নেওয়া হয় মিনাল মুশরিকিন, কাফেরদের থেকে, বিল ফাতহি, মানে বিজয়ের মাধ্যমে, ফি হালাতিল কিতাল, যুদ্ধে, অর্থাৎ যুদ্ধ অবস্থায় বিজয়ের মাধ্যমে যা মুশরিকদের থেকে নেওয়া হয় তাই হচ্ছে আপনার আহ গনিমত। আচ্ছা, এরপরে আপনি আসুন বাইন কাইফিয়াতা। আচ্ছা, বায়ানও হবে এখানে, ইয়ার পরে একটা আলিফ ছুটে গেছে আর কি। বায়ানু কাইফিয়াতে তাকসিমিল গানিমাতি বাইনাল মুজাহিদিন, গনিমতটা কিভাবে মুজাহিদদের মধ্যে বন্টন করা হবে এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা এখানে আছে। তো এখানে হচ্ছে قال الله سبحانه وتعالى في بيان تقسيم مال الغنيمة। আল্লাহ তাআলা মালুল গনিমা, গনিমতের সম্পদ বন্টনের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিররাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। ওয়ালামু, তোমরা জেনে জেনে রাখো, আন্নামা গানিমতুম মিন শাইইন, তোমরা যে সকল গনিমত অর্জন করো, ফাআন্না লিল্লাহি, নিশ্চয়ই সেটার মধ্য থেকে আল্লাহ তাআলার জন্য এক পঞ্চমাংশ, লির রাসূল, রাসূলের রয়েছে, লিজিল কুরবা, তোমার তার আত্মীয় স্বজনের জন্য রয়েছে, এতিমদের জন্য রয়েছে, মিসকিন এবং মুসাফিরদের জন্য কি রয়েছে। আচ্ছা, এরপরে আসুন, ফালিহাদা হুয়া ওয়াদিহুন, এই জন্য এটা আমাদের নিকট স্পষ্ট যে, বিহাদিহিল আয়াতিল কারিমাতে আন্না মালাল গনিমাতি ইকসামু বিখামসাতি আকসামে, যে মূলত মালের গনিমতের মালটা পাঁচটা ভাগে ভাগ করা হবে। আল কিসমুল আউয়াল লিল্লাহি ওয়া লিররাসূল ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, একবার আয়াতের মধ্যে যা আছে তাই। প্রথম অংশটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, রাসূল, ইতিম, মিসকিন যারা আছে তাদের সকলের জন্য। ওয়াহিয়াল খুমুস, এটা হচ্ছে এক পঞ্চমাংশ। ওয়াল আকসামুল আরবাআতুল বাকিয়াতু ইয়াকসামু বাইনাল মুজাহিদিন বায়ানুহা কামা ইয়ালি, আর ওয়াল আকসামুল আরবাআতু, আর বাকি চতুর্থ অংশ যেটা আছে, ইকসামু বাইনাল মুজাহিদিন, ইকসামু মানে বন্টন করা হবে, বাইনাল মুজাহিদিন, মুজাহিদদের মধ্যে, বায়ানুহা কামা ইয়ালি, যেমনটি তার আলোচনা নিম্নে উল্লেখ করা হলো। আচ্ছা, قال الإمام أبو حنيفة رحمه الله, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লিল ফারিসি কিসমান ওয়ালির রাজিলি সাহমুন, অর্থাৎ লিল ফারিস মানে অশ্বারোহী যারা, হ্যাঁ, তাদের জন্য দুই ভাগ, ওয়ালির রাজিল, আর যারা পদাতিক বাহিনী থাকবে তাদের জন্য এক ভাগ। দালিলুহু, তাদের দলিল, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সাল্লাম জাআলা লিল ফারিসি সাহমান ওয়া লির রাজিলি সাহমান, অর্থাৎ অশ্বারোহী বাহিনীর জন্য এক ভাগ, দুই ভাগ, আর মানে পদাতিক বাহিনীর জন্য এক ভাগ। وقال الأئمة الثلاثة رحمه الله للفارس ثلاثة أسهم। আইমে সালাসা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, মানে অশ্বারোহী বাহিনী যারা তাদের জন্য তিন ভাগ, ওয়ালির রাজিলি সাহমুন, আর রাজিল মানে হচ্ছে পদাতিক বাহিনী, পদাতিক বাহিনীর জন্য হচ্ছে এক ভাগ। দালিলুহু রুবিয়া আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিস রাসূল ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লিল ফারিসি সালাসাতু আসহুমিন, লিল ফারিসি সালাসাতু আসহুমিন, অশ্বারোহী বাহিনীর জন্য তিন ভাগ, ওয়ালির রাজিলি সাহমুন, এবং পদাতিক বাহিনীর জন্য এক ভাগ। দেখেন আসলে দুইটা হাদিসের মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়েছে। তো ভিন্নতা পরিলক্ষিত হলে এখানে জবাব দেওয়ার সুযোগ নেই, 5 মার্কের কোয়েশ্চেন, আমরা তো এত বেশি আলোচনা করতে পারবো না। এমনকি দলিলগুলো আপনারা দিতে পারবেন কিনা সেটা নিয়ে একটা কনফিউশন হতে পারে, যে এত কিছু আলোচনা করার পরে দলিলগুলো দেওয়াই মুশকিল, সেখানে জবাব দেওয়া সোটা। তো খাতেমা, আখিরান আকুলু, আমি সর্বশেষ বলতে চাই, আল গানিমাতু হিয়া আমারাতুন ইলা আমিরি মুলকিল ইসলামি মিলকিল ইসলামি, গনিমতটা হচ্ছে ইসলামী মুলুকের যারা যিনি আমির থাকবেন তার জন্য এটা আমানত, মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইলা আমিরি, আমির হয়ে গেছে, মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফাআলাইহি, তার দায়িত্ব হলো আইয়ুকসামাহা, সে এটা বন্টন করবে, কামা ইয়াকুলুল্লাহু তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন। হ্যাঁ, এটা হচ্ছে তার দায়িত্ব, এটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি, সে এটা যথাযথভাবে বন্টন করবে। তো আশা করি বুঝতে পারছেন। তো কোনো সমস্যা তো হওয়ার কথা না। সবাই আপনারা ক্লাসে আছেন তো? আলহামদুলিল্লাহ, সবার ভিডিও কি স্বাধীন। হ্যাঁ, কেউ শুয়ে বসে, কেউ মানে কেউ ব্যবসা করতেছে, পড়ছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হম, বাইরে কি সবাই শুয়ে শুয়ে পড়ছেন? আছি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল ভাই লিখে দিচ্ছে সাথে সাথে, কি অ্যাডভান্স ভাই রে ভাই। অডিও পারমিশন দিয়ে একটু হালকা আপনারা হয়তো বা কথাবার্তা। হ্যাঁ, না,
জি ভাই, আছি ইনশাল্লাহ আছি। এমনি মানে ভিডিও অফ করে না রাখছিলাম আর কি। সমস্যা নাই, ভিডিও অফ থাকতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে গরমের দিন তো সবসময় ভিডিও অন রাখতে হবে এমন না, পরীক্ষার বিষয়টা তো আলাদা। উস্তাদ, তো আবু হানিফা গতকালকে রহমতুল্লাহ আলাই যে বললেন যে 2 ভাগ আছে অশ্বারোহীদের আর পদাতিক বাহিনীদের 1 ভাগ, তা আর 1 ভাগ কই গেল তাহলে? আরেক ভাগের মতামত ওনার মতামতের মধ্যে নাই, বুঝছেন? তাহলে ওনার খুমুস তো মতামতের তাহলে মধ্যে কিভাবে খুমুস হলো? হ্যাঁ 5 ভাগের 1 ভাগ পাইলো আল্লাহ রাসূল, আর এরা তো 3 ভাগ পাইলো, তো আর 1 ভাগ তাহলে কই গেল? আরেক ভাগের মতামতটা ওনার মতামতের মধ্যে নাই, বুঝছেন? তাহলে এমনও মানে হতে পারে যে ওনার মত অনুযায়ী সেখানে আহ, অন্য কেউ এক ভাগ আরেক ভাগ পাবে। আইসা পৌঁছাইতে পারেনি। আরেক আরেক ভাইয়ের এসে পৌঁছাইতে পারে নাই, হয়তো বা মানে অন্য কোনো আরেকটা গ্রুপ আছে পাবে, এরকম কিছু একটা থাকতে পারে। যাই হোক, সেটা আমাদের প্রশ্নে উল্লেখ করা ছিল না, আমরাও আনি নাই আর কি। হ্যাঁ, একটা লাফের মধ্যে আলোচনা করা ছিল না। আচ্ছা আরেক যাই হোক। ভাগে আমাদের জন্য আছে। হ্যাঁ ওইটা আপনাদের জন্য, বাহ মাশাআল্লাহ, এই যে দেখেন সাদ্দাম ভাই বলে দিয়েছেন এটা আপনাদের জন্য। জিহাদ করে তারপরে গনিমতের চিন্তা করেন, জিহাদ ছাড়াই শুধু বসে বসে যদি গনিমত খাইতে চান ভাই, তাহলে কেমনে হবে? আমরা তো বড় জিহাদ করতেছি ভাই। আত্মা ও, জিহাদ করছে আপনারা বড় জিহাদ করছেন না? নফসের সঙ্গে। মাশাআল্লাহ, হ্যাঁ এটাও তো দোয়া জিহাদ, করেন এই যে আমাদের জিহাদুল মধ্যে। আকবার করতেছি জিহাদ শব্দের অর্থ ভাই, তো আমরা জিহাদুল প্রচেষ্টা, আকবার আমরা তো করতেছি। প্রচন্ড প্রচেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এই যে উলামায়ে কেরাম দেখছেন, মানে যাই হোক খাবে তো খাবে, হালাল করেই খাবে, ও হারামটা খাবে না কখনো। মানে আলেমদের প্রচেষ্টা বলতে এই প্রচেষ্টা না, ওইটা হইলো আল্লাহর দ্বীনের জন্য প্রচেষ্টা করা। জিহাদের হ্যাঁ সবচেয়ে বড় অবশ্যই, না জিহাদ এটাও তো মনে করেন নফসের খারাপ সাথে না, আরবি জিহাদ করা। প্রভাষক হয়ে দিনের দাওয়াতি কাজ করবে, ছাত্রদের মধ্যে হ্যাঁ ইসলাম প্রচার প্রসারে কাজ করবে, এটাও তো জিহাদের অন্তর্ভুক্তই। হ্যাঁ, এই যে পড়াশোনা করছেন এটাও একটা জিহাদ, এটাও ইবাদত। হ্যাঁ এই অবশ্যই জিহাদের পরে ভাই। যে স্যালারিটা পাবে আমরা সেটা তো কি 5 পড়েই ভাগে আসলাম বিভক্ত হবে? যে মান এবং মতামতের মাধ্যমে মুশরিক এবং আচ্ছা যাই কাফেরদের হোক, এখন বিরুদ্ধে। 58 আমাদের পার্টিসিপেন্ট, আমি একটু বলে দিই, গতকালকে যারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেছেন ভালো পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি কয়েকজনকে ফিডব্যাক দিয়েছি, সবাইকে এখনো দেওয়া সম্ভব হয়নি, মোটামুটি প্রায় বেশ কয়েকজনকে ফিডব্যাক দিয়েছি, যাদের দিয়েছি তারা আছেন কেউ কেউ, শামীম রেজা ভাই আছেন তাই না? জি জি আছি। আছে, ভাই আছে। মেহেদী হাসান। আরো কয়েকজন আছেন, আপনাদেরকে আমি ফিডব্যাক দিয়েছি। আমার জি তো ভাই। তো বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের চেষ্টার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে যে কয়টা খাতা দেখেছি আমি মোটামুটি মর্মাহত হয়েছি আর কি, বুঝছেন? মানে বিষয়টা হচ্ছে ভাই, খাতার যে অবস্থা, এক তো হচ্ছে লেখা হ্যান্ডরাইটিং ভালো মন্দ হতে পারে, এটা স্বাভাবিক, চেষ্টা করলে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। আর বাকি বিষয়টা হচ্ছে আপনাদের এই যে মানে স্পেলিং মিস্টেক, এটা ব্যাপক এবং ব্যাপক, বানানের যে ভুল এটা একবারে ব্যাপক ভুল হয়েছে। মানে দেখা যাচ্ছে মুজাক্কারের জায়গায় মুয়ান্নাস, মুয়ান্নাসের জায়গায় মুজাক্কার। তো এটা কেন হয়েছে এবং এটা থেকে উত্তরণের উপায়টা কি? মূলত পরীক্ষাটা নেওয়ার মূল কারণটাই হচ্ছে এটা। দেখেন ভুল হতে পারে, যেহেতু আরবি নতুন নতুন লেখা হচ্ছে বা অনেকদিন পরে লেখা হচ্ছে, এই জন্য করতে হবে কি হ্যাঁ জানেন, এই যে পরীক্ষা নিলাম তাই আপনারা পড়ছেন। এই জন্যই পরীক্ষাটা দেওয়া, যে আসলে কোন কোন জায়গাগুলোতে তো সমস্যাগুলো হচ্ছে আর বাকি কিভাবে যাদের এগুলো খাতাটা থেকে আমি ফিডব্যাক দিতে পারিনি, আসলে মানে ভুলের পরিমাণটা এত বেশি যে আমি যে মানে ক্লিয়ার করা মানে যায়। অনলাইনে আমি আবার এই যে ভুলগুলো প্রত্যেকটা শব্দ বাই শব্দ লিখে দিব, এটা প্রায় আমার 7-8 ঘন্টা সময় লাগবে। তো এই জন্য আমি চিন্তা করছি যে ক্লাসের পরে ওই যে খাতাগুলো বাকি আছে এগুলো আপনাদেরকে শো করবো এবং কোন কোন জায়গায় ভুলটা হয়েছে ওইটা বলে দিব। হ্যাঁ, এটা আমি একটা চিন্তা ভাই ভাবনা করছি আজকে ক্লাসের পরে। এক, দ্বিতীয়ত আরেকটা আসসালামু বিষয় হচ্ছে, জি হ্যাঁ হ্যাঁ রেজাল্ট বলতে, হ্যাঁ আপনার রেজাল্ট বলতে এখানে মার্ক দেওয়া আসলে সম্ভব না, যে কয়টা খাতা দেখছি ভাই বুঝছেন, মার্ক দেওয়ার কন্ডিশনে নাই, আপনাদেরকে আরো মানে একটু চেষ্টা করতে হবে। তো তারপরেও আমি মানে একটা এভারেজ একটা মার্ক ধরবো এবং এভারেজ একটা হিসাব করবো ইনশাল্লাহ। যদি তো 5 মার্কও পায় তাহলে যদি, সেটাও মনে হয় দেওয়া উচিত, মানে প্রয়োজন মনে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলি 5 মার্ক আচ্ছা আচ্ছা পাইলো, এখন বলি, তাহলে আরো শোনেন আরেকটা বিষয় এগোতে হচ্ছে, হবে। হ্যাঁ, এখন এটা থেকে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায়টা হচ্ছে আপনাদেরকে এই আপনার এই লিখতে হবে, মুখস্থ মুখস্থ করে লিখতে হবে, এরপরে নিজের শীটের সাথে আপনার আবার নিজেকে মিলাইতে হবে যে কোন কোন জায়গায় ভুল হলো, এটা নিজেকে সেলফ টেস্ট করতে হবে। এটা রেড পেন নিতে হবে হাতে, লাল কলমটা নিয়ে যে যে জায়গাগুলো ভুল হয়েছে এগুলো আপনাকে কি করতে হবে, মানে আন্ডারলাইন করতে হবে, ভুল মার্ক দিতে হবে, দিয়ে এটাকে কারেকশন করতে হবে। এরপরে আবার মুখস্থ করতে হবে, আবার লিখতে হবে।
বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? কিভাবে নিজেদেরকে এই জায়গাটা থেকে উঠাইতে হবে? হ্যাঁ জি হ্যাঁ ভাই, জি বুঝতে পারছি। জি। তো দেখা যাচ্ছে এক জায়গায় মানে মানে প্রচুর পরিমাণ বানান ভুল। মানে আমি এখানে পরে লাস্টে দেখতেছি যে অবস্থা খারাপ। মানে কি দিব আর কি না দিব। হ্যাঁ, বোর্ডে লিখে দিয়েছি আর কি যে অনলাইনে এত বানান কারেকশন দেওয়া সম্ভব না। যাই হোক, আলহামদুলিল্লাহ অফলাইন হলে দেখা যাচ্ছে এই খাতাগুলো খুব দ্রুত দেখে শেষ করা যেত। আচ্ছা, যাই হোক। হ্যাঁ তো তারপরে অনেকের ছবিও ক্লিয়ার না, বেশ কয়েকজনের দেখলাম ছবিটা ক্লিয়ার না, আমি তাদেরকে বলছি ছবিও ক্লিয়ার না, দেখতে হচ্ছে একবারে চোখ মানে কাছে নিয়ে দেখতে হচ্ছে আর কি, মানে বড় করে করে জুম করে করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাকি কয়েকটা খাতা বাকি আছে, সেগুলাও আমি দিব, দেখবো। আর চেষ্টা, আমি যে কথাটা বললাম এটা করেন ভাই, এটা না করলে আপনাদের রেজাল্ট কিন্তু ব্যাপক খারাপ হবে। এই যে লেখা ফার্স্ট যদি পরীক্ষাটা দিয়ে যায় ফার্স্ট তাহলে পরীক্ষাটা দিয়ে আমি যতটুকু বুঝলাম, যদি আপনারা এই চেষ্টাটা না করেন যে কথাটা বললাম, তাহলে কিন্তু রেজাল্ট অনেক খারাপ হবে। আচ্ছা, ঠিক আছে বলছিলাম ভাই, আসসালামু আমি আলাইকুম আবার ভাই। একটু ক্লাসে যাই, ক্লাসে আসসালামু গিয়ে আরো আলাইকুম কিছু ভাই। ফিডব্যাক বাকি আছে, সেগুলো আমি দিব আর কি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ভাই মেহেদি হাসান বলতেছি, কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, মেহেদী হাসান ভাই বলেন। বলছিলাম ভাই, আগামী শুক্রবার বা আগামীকাল পরীক্ষা দিয়ে দিচ্ছেন নাকি? পরীক্ষা দিতে পারেন নাই? না, বলছি আগামী আর কোনো পরীক্ষার কোনো ইয়ে দিয়েছেন নাকি, শিডিউল দিয়েছেন? না না, শিডিউল এখনো দেই নাই, দিব এই যে আজকে আল ফিকের অংশ শেষ হবে, তারপরে ইনশাল্লাহ জি একটা শিডিউল, ফিকের পরীক্ষাটা কবে নেওয়া যায় সেটা শিডিউলটা দিব। তবে তার আগে যেটা হয়েছে এটা কিন্তু আপনাদের কাছ থেকে খুব ভালোভাবে পাওয়া যায়নি। এটা আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে ব্যাপক পরিমাণে, যেভাবে বললাম সেভাবে কারেকশন নিজে নিজে সেলফ টেস্ট করতে হবে। তারপরে ইনশাল্লাহ আমি এটা নিয়ে ইয়া করবো, ফিকের পরীক্ষাটা নেব। আচ্ছা, আমি একটু আজকের পড়াটা শেষ করি। এইটাই বেশি কঠিন মনে হচ্ছে ওস্তাদ জি। পড়া না পড়লে সবই কঠিন, পড়লে সবই সহজ, বুঝছেন? ফাঁকি আমার টাকি কাছে মনে দিয়েন হয় না। ফিকার 2 অধ্যায় করে পরীক্ষা নিলে ভালো হয়। ফিকা তাই? আচ্ছা আচ্ছা, জি, সেটা দেখবো মানে ইনশাল্লাহ। 2টা লেকচার করে, মানে 4টা লেকচার। আচ্ছা আচ্ছা, দেখা যাক। তবে দুইটা করে পরীক্ষা নিলে আপনাদের মধ্যে আবার ইয়া হবে, রিভিশনের মাত্রাটা কমে যাবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখি। জি, আমাদের পঞ্চম প্রশ্ন, আরিফাল গানিমাত ওয়াল ফাই ওয়াল জিজিয়া ওয়াল খারাজ ওয়াল জুল। গানিমাত, ফাই, জিজিয়া, জুল এর পরিচয় দাও। তা আল গানিমাতু হিয়া ওয়াল ফাইউ ওয়াল জিজিয়াতু ওয়াল খারাজু ওয়াল জুলু মিন মাসাদিরিল ইসলামিয়াতিল ইকতিসাদিয়া। ইকতিসাদিয়াটা আগে হবে, মিন মাসাদিরিল ইকতিসাদিয়াতিল ইসলামিয়া। এই যে জিনিসগুলো মানে এই বিষয় মানে সম্পদগুলো, এগুলো হচ্ছে ইসলামী অর্থনীতির অন্যতম উৎস। আল আনা নাযকুরু বিহা ফিত তালি আলা হাসবি সুআল ইনশাআল্লাহু তাআলা। আচ্ছা, তারিফুল গনিমা মাযকুরুন ফি সুআলিস সাবিকা, মানে এটা আগে উল্লেখ করা হয়েছে। তারিফুল ফাই, মানে গনিমতের সংখ্যাটা আগে উল্লেখ করা হয়েছে, এই জন্য এখানে রিপিট করা হয় নাই। তারিফুল ফাই, ফাই শব্দের অর্থ হচ্ছে মানাল ফাই লুগাতান, আল ফাই লাফজান মুফরাদুন জামুহু আফিয়াউন। ফাই শব্দটা একবচন, বহুবচন আফিয়া। মানাহু ফিল লুগা কামা ইয়ালি। আল খরাজ, খরাজ মানে হচ্ছে ওই যে খারাজ, যেটা আপনারা জানেন। আর জিয়ারাতু মানে বৃদ্ধি। খারাজ মানে আসলে মানে নিয়ে আসা সম্পদ, খাজনা, এবার এরকম কিছু বলতে পারেন। আর মানাল ফাই শারআন, শরঈ অর্থ হচ্ছে ক্বালা সাহিবু শরীল বিকায়াতে আল ফাইউ মা উখিযা মিনাল কুফারি মিন গায়রি কিতালিন খাল খারাজ ওয়াল জিজিয়া। অর্থাৎ সাহেবে শরীল বাকায়া বলেন যে ফাইটা হচ্ছে কাফেরদের থেকে যুদ্ধ ছাড়া খারাজ এবং জিজিয়ার মতো করে যেটা নেওয়া হয় সেটাই ফাই। ফাই। আচ্ছা, এরপরে ওয়াকালা সাহিবুল হেদায়াতি, হেদায়া গ্রন্থকার বলেন আল ফাইউ ইসমুন লিমালিন ইউখাযু মিনাল কুফার। আহ, ফাই হচ্ছে এমন মাল, সম্পদ, ইউখাযু মিনাল কুফার বিগাইরি কিতালিন, যুদ্ধ ছাড়া যেটা কাফেরদের থেকে নেওয়া হয়। দেখেন সেম কথা, শুধু মানে প্যাটার্নটা ভিন্ন, কথা বলার প্যাটার্নটা। এরকম আপনি নিজে থেকে একটা বানিয়ে দিয়ে দিতে পারেন। তারিফুল জিজিয়া, মানাল জিজিয়াতে লুগাতান, আল জিজিয়াতু লফজুন মুফরাদুন জামউহু জিজায়ুন। জিজিয়া শব্দটা একবচন, বহুবচন জিজায়ুন, মানাহু ফিল লুগা কামা ইয়ালি। খারাজুর রাসি, মানে জমির যে খারাজ, মানে জমির যে খাজনা। খারাজুল আরদি, ভূমির খাজনা, একই কথা। মানাল জিজিয়াতে শারআন কালা সাহিবু ফাতুল কাদির, ফাতুল কাদির গ্রন্থকার বলেন যে আল জিজিয়াতু ইসমুন। বাদশাহ আলম, লেখা অনেক সহজ ও সাবলীল, এটাকে আপনি নিজে লিখেছেন? জি ভাই, নিজের লেখা। আচ্ছা,
আল খারাজু লফজুন মুফরাদুন জামুহু আখরাজুন মা'নাহু ফিল লুগাতি কামা ইয়ালি। দরবিয়াতুল আরাদি, দরবিয়াতুল মানে হচ্ছে ভূমি কর, ভূমি কর কর, আর আল আরাদি মানে ভূমি। তো দরবিয়াতুল আরাদি মানে ভূমি কর, ইজার মানে ভাড়া, ট্যাক্স মানে ট্যাক্স আপনারা জানেন। তাহলে এটা হচ্ছে শাব্দিক অর্থ। মানাল খরাজি শারআন, খরাজ এর পারিভাষিক অর্থ। ক্বালা সাহিবু শারহিল বিকায়াতে, শারহে বিকায়া গ্রন্থকার বলেন মা ইখরাজু মিন গিল্লাতিল আরদি, মানে হচ্ছে এই যে ভূমির থেকে আপনার থেকে যে করটা নেওয়া হয়, করটা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে খারাজ। আর ওয়াকারা আল্লামা সাইয়্যিদ সাবিক রাহিমাহুল্লাহ আল খারাজু হুয়াল মালুল মাফরুদু আলাল আরদি। সাইয়্যিদ সাবিক রহমাতুল্লাহ আলাইহি বলেন খারাজ হচ্ছে হুয়াল মালুল মাফরুদ, ওই নির্ধারিত সম্পদ আলাল আরদে, যা ভূমির উপর প্রযোজ্য হয়ে থাকে। অর্থাৎ ভূমির উপর প্রযোজ্য হয় এমন খাজনা যেটা আদায় করা হয়, একবার সেম সেম সংখ্যাগুলো। হ্যাঁ, তারিফুল জলি, মানাল জলি লুগাতান, আল জলু লফজুন মুফরাদুন জামউহু জউলুন মানাহু ফিল লুগাতি কামা ইয়ালি। জউলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল জাযা, প্রতিদান, আল বাদলু প্রতিদান বা বদলা। মানাল জউলি শারআন, জউলের পারিভাষিক অর্থ। قال صاحب علم الفقه، علم الفقه গ্রন্থকার বলেন আল জুল হুয়া মা ইজআলু মা আলাল গানিয়্যি লিল আমিলি আলা আমালিহি। জুল শব্দটা হচ্ছে একজন আহ, আহ, ধনী ব্যক্তির উপর ওই সম্পদ আহ, যা শ্রমিকের জন্য তার শ্রমের কারণে দেওয়া হয়। অর্থাৎ শ্রমিকের এই যে শ্রমী, আপনি মজুরি যেটাকে বলতে পারেন, আল জোল শব্দটার এক অর্থ বলতে পারেন আপনি মজুরি। وذكر في تشريح شرح البكايا, شرح البكايا ব্যাখ্যায় বলা আছে মা ইজআলু লিল ইনসানি ফি মুকাবালাতি শাইইন ইয়াফআলুহু, অর্থাৎ মা ইজআলু যা নির্ধারণ করা হয় লিল ইনসানি মানুষের জন্য ফি মুকাবালাতি প্রতিদান স্বরূপ শাইইন ইয়াফআলুহু যে কাজটা সে করেছে। অর্থাৎ কোন একটা কাজের বিনিময়ে একজনকে যে সম্পদটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে আপনার জুল বা মজুরি। তো সংজ্ঞাগুলো অবশ্যই আমাদের কাছে ক্লিয়ার। আর এখানে বিষয়টা হচ্ছে আপনি এই সংজ্ঞাগুলো দেওয়ার ক্ষেত্রে এই যে নামগুলো যদি আপনি মনে করেন যে মনে না থাকে তাহলে নাও দিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। 5 মার্কের কোয়েশ্চেন তো, 10 মার্কের কোয়েশ্চেন হলে অনেক কিছু লক্ষ্য করতে হয় আর কি। আশ্চর্য। আচ্ছা, তো এখানে মাল মুরতাদ ওয়াল বাগী ওয়া মা হুকমুহুমা ওয়া মা তাওবাতুল মুরতাদ, মুরতাদ এবং বাগী কারা, তাদের হুকুম কি, মুরতাদের তাওবা কি। এটা আমাদের শীটে নাই, মানে কারণটা কি বুঝে আসলো না, শীটে তো থাকার কথা ছিল। আচ্ছা যাই হোক, আমি একটু সময় নিচ্ছি।